বাবুরা, আজ সারাদিন একটা মোট বোয়ার কাজ জুটেনি। আমি খুব কষ্টে আছি। আপনারা আপনাদের ব্যাগ বক্সগুলো নিজেরাই বলছেন কেন? দিন দিন ওগুলো আমার মাথায় চাপিয়ে দিন, তার বিনিময়ে যে কটা টাকা দেবেন দিন। দিন দিন আপনারা যেখানে বলবেন আমি সেখানেই পৌঁছে দেবো। খুব কষ্টে আছি রে বাবু, আর দুদিন ধরে খাবারও জুটেনি। দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি, ও ওই যে আমি ওই শয়তান সুন্দর মুখার্জির জাল থেকে ছুটতে পালিয়ে এসেছি। আমাকে কেউ ধরতে পারেনি, কেউ দেখতে পারেনি। আমি থানায় যাব। আমি এই জিনিসগুলো নিয়ে থানায় জমা দিতে যাব। দিদিমণি, ও দিদিমণি, আপনি আপনার ব্যাগ বক্সগুলো নিজেই বলছেন কেন? দিন দিন ওগুলো আমার মাথায় চাপিয়ে দিন। নেবে তাহলে তো ভালোই হয়। নাও 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 নাও। ওঠো ওঠো, লেগেছে বুঝি? ওঠো। আসলে দুদিন ধরে খাবারও জুটেনি, গায়ে জ্বর, অনেক কষ্টে আছি মা, অনেক কষ্টে আছি। কষ্ট আছে? আচ্ছা শান্তিতে কে আছে বলো তো? শান্তি কোথায়? সবাই কষ্টে আছে। আমি কষ্টে আছি, এও কষ্টে আছে। আরে বাবা, আমার মতন মেয়ে যেই পৃথিবীতে আছে সেই পৃথিবীতে কোনো মেয়ে শান্তিতে থাকতে পারবে না। এই শোনো, তোমার যতই কষ্ট হোক না কেন তুমি উঠে দাঁড়াও। ওঠো, আমার সব কিছু হারিয়ে গেছে। সব হারিয়ে যাওয়ার পরেও আমি জেগে উঠেছি। জানো আমার সব হারিয়ে গেছে। ওঠো ওঠো, তুমি ওঠো। কি তুমি? শরীরটা সাপের বিষে জ্বলে যাচ্ছে। লোকটাকে দেখে আমার চিনেছে একটা তীর বেধা পাখি আর একটা নিরাশ্রয় সর্বহারা মানুষ। ওরা দুজনকে ঠিক চিনেছে। বাপকেও ক্ষমা করে না রে। তাই তো তুই যে ছেলেটাকে কাঁদিয়েছিস আজ সে হাসছে, আর তুই কাঁদছিস। কাঁদিস না মা, কাঁদিস না। নিশ্চয়ই শয়তানটা তোকে। আই চুপ, একদম চুপ। ওই কথাগুলো এদের মাঝখানে বলবে না একদম। ওই কথাগুলো বলবো থানায়, বিচার হবে আইনে, শাস্তি দেবে আদালত, আর আমার শাস্তি ভগবান দিয়ে দিয়েছে আমার শাস্তি। কিরে, তুইও কি আমার মতো পাগল হয়ে গেলি নাকি? আমি তো পাগল হয়েছি আমার সোনাকে হারিয়ে। আর আমি আমার সব কিছু হারিয়ে পাগল হয়ে গেছি গো, পাগল হয়ে গেছি। আজ থেকে 25 বছর আগে আমার কুড়িয়ে পাওয়া মেয়েকে হারিয়ে আমি পাগল হয়েছি রে মা। চল চল চল, আর দেরি করিস না, আমার সাথে থানায় চল। থানায়? আর থানাটা কোথায় বলতে পারো? হয়তো স্টেশনের বসে থানা। চলো চলো, আমি তোমাকে সেখানে পৌঁছে দেবো। চলো চলো তাহলে এইগুলো নাও, এইগুলো নাও, কিন্তু আমার এই বাক্সটা আমি কাউকে দেব না। কেন জানো? কেন? এই বাক্সটার মধ্যে কি আছে? কি আছে? এই বাক্সটার মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ধরার চাল।
মানুষটা কোথায় কিভাবে দিন কাটছে, যে মানুষটা আমাকে একদিন না দেখে থাকতে পারতো না, পাগলের মতো হয়ে যেত, আর সে এসএমএসটা পাওয়ার পর থেকে মানুষের হন্তে হন্তে হয়ে ছুটছে। কিন্তু এই যে ওই তো জঙ্গলের ভিতরে কে যেন ঢুকে গেল, ওই তো পুলিশ গাড়িটা ওইভাবে চলে গেল। আমাকে তাহলে বাইরে বেরোনো খুব ভুল হয়েছে। ওই তো কিছু এদিকে ছুটে ছুটে আসছে। না ওই ক্রিমিনালটা যেমন করে হোক ওকে আমি কিছুতেই পালাতে দেবো না। ওই তো এগিয়ে আসছে এদিকে। মুম্বাই থেকে পালিয়ে আমরা এখানে পুলিশ তাড়া করেছে। দাও, আমার পুলিশ তাড়া করেছে, সরে যাও এখান থেকে, সরে যাও। তোমাকে আমি কিছুতে এখান থেকে পালাতে দেবো না। পুলিশ আমাকে তাড়া করেছে আর আমাকে পালাতে দিবি না? দেখ, তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো। দাঁড়ি বলে তুই আমাকে অবলা ভেবেছিস, গৃহপতি বলে তুই আমাকে অবলা ভেবেছিস। কথা বলবি না। পুলিশ পুলিশ পুলিশ! পালাম না শত চেষ্টা করে ওই শয়তানটাকে আমি পুলিশের হাতে তুলে দিতে পারলাম না। কে যেন একটা ওদিকে ছুটতে পালিয়ে গেল। ওকে ও একটা গুন্ডা, ওকে আমি আটকানোর চেষ্টা করছিলাম কিন্তু ওই আটকে রাখতে পারিনি, ও পালিয়ে গেছে। কোথায় গেল তুমি? লাটা কোন দিকে গেল? ওইদিকে গেছে, আপনি খুঁজে দেখুন, ওইদিকে পালিয়ে গেছে। আমাদের গাড়িটা ওই দিকে গেছে, আমি এই জায়গাটা কি এই লোকের শহরটা কার? আমার ওই গুন্ডার সঙ্গে ধস্তাধস্তি করার সময় আমার গলা থেকে হয়তো ছিঁড়ে পড়ে গেছে। কিন্তু লোকের হাত যে আমি আমার মেয়ের অন্নপ্রাশন আমি ওর গলায় পরিয়ে দিয়েছিলাম। কে তুই? আমি রাস্তার মেয়ে। না, তুই রাস্তার মেয়ে নস, তুই আমার মেয়ে পারুল। পারুল? বলবো রে মা, বলবো। আজ আমি তোর সব প্রশ্নের উত্তর দেব। তোর যখন বয়স মাত্র 1 বছর, তুই, আমি আর তোর মা আমরা তিনজনে পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে রাত্রে ট্রেনে বাড়ি ফিরছিলাম। হঠাৎ আমাদের ট্রেনে ডাকাতি শুরু হলো। আমাদের সকলের কাছে যা কিছু ছিল সব ডাকাতরা ছিনিয়ে নিয়ে ট্রেন থামিয়ে নেমে যাওয়ার আগে ওদের মধ্যে একজনের তোর মায়ের দিকে নজর পড়লো। সে তোর মায়ের হাত ধরে টেনে নামিয়ে নিয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করলাম, পারিনি রে। তারপর দিন সকালে আবার ফিরে আসে স্টেশনে। আমি অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তোর মায়ের খোঁজ কেউ দিতে পারলো না। শেষে হতাশ হয়ে রেল পুলিশের কাছে সবকিছু জানিয়ে আমি আবার ফিরে যাই আমার ওই কর্মস্থলে। তাহলে আমার মা? আমি বলছি, বাড়ি থেকে বেরিয়ে রোজ স্টেশনের কাছে যেতেই একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসে। দেরি না করে এগিয়ে গিয়ে দেখি একটি মহিলার দেহ পড়ে আছে, আর ওই শিশু কন্যাটি তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে। বুঝতে পারলাম মহিলাটি আর বেঁচে নেই। চারিদিক তখন বেশ কিছুটা অন্ধকার। এদিক ওদিক তাকিয়ে কাউকে কিছু না দেখতে পেয়ে ওই শিশু কন্যাটিকে কোলে তুলে নিলাম। আমারও এই দুনিয়ায় আপন বলতে কেউ ছিল না, তাই ওই শিশু কন্যাটাকে মানুষ করি, ওকে নিয়ে এই জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিব ভেবেছিলাম। আজ ওর গোলার লোকেশ্বর হাটটা দেখে আমি বুঝতে পেরেছিলাম তুই সে আমার সোনামণি। তোকে আমি ওই নামেই ডাকতাম। মানে তুমি আমার সত্য জেঠু? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি তো সে সত্য জেঠু। কিন্তু ক্লাস পড়তে
করতে কোথায় যে তুই হারিয়ে গেলি, আর আমিও ভবঘুরে পাগলের মতো এক শহর থেকে আরেক শহরে তোকে খুঁজতে লাগলাম। সেই হারিয়ে যাওয়ার পর আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার কথা তোমাদেরকে আমি পরে সব কথা বলবো এই আনন্দের দিনে। আর সেসব কথাগুলো নাই বা শুনলে পারুল মা, আমার সোনা মা, কিন্তু বাবা, আমি যে অনেক কষ্ট করে আমার স্বামী সংসার পেয়েছিলাম, আজ কদিন হলো আমার স্বামীকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না বাবা। আমি জানি সে কোথায়। চল মা চল, চলুন চলুন, সত্য চলুন, জামাইকে আবার নিজের চোখে দেখে আসবেন। চলুন, আমাদের জামাই কলিতে কৃষ্ণ হয়ে জেগে উঠেছে। তোমরা যাবে, আমি যাব না। মামা বাবু, আপনি? আমি যে আপনাকে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিলাম মামা বাবু। কোথায় ছিলেন মামা বাবু? আপনি কোথায় ছিলেন? জানি রে মা, জানি। কেউ না খোঁজ করলে তুমি আমার ঠিক খোঁজ করবে। তুমি যে এই সংসারের সতী লক্ষ্মী। থাক, সে কথা না হয় পরেই বলবে। চলো, আমার জীবনের কষ্ট আমাকে পূর্ণ করতে দাও। তুমি আমার সাথে আবার সংসারে ফিরে চলো মামা বাবু, আবার ফিরে চলো। যাবো রে মা, যাবো। তুমি যে সংসারটাকে স্বর্গ বানিয়েছো সেই সংসারে যাবো মা। চলো মা, চলো। তোমার এই সংসারে গিয়ে আমি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবো। আমি লক্ষ্মী হয়ে আবার এই সংসারে ফিরে যাব। চলুন মামা বাবু, চলুন। চলুন চলুন চলো। সেদিন তো আমি সব প্রমাণ এই থানায় জমা দিয়ে গেছি, কিন্তু আমার শাস্তি তো আমি পেয়ে গেছি। কিন্তু ওই শয়তানটার শাস্তি না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। একদিন নিজের হাতে নিজের শান্তিকে নষ্ট করে আজ এসেছো থানাতে শান্তি খুঁজতে। কি তুমি? একদিন তোমাকে বাঁচাবার রাস্তা আমি দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে সেদিনের কথা? বিশ্বাস করো, সেদিন আমি তোমার কথা না বিশ্বাস করে আজ আমার সর্বনাশ হয়ে গেছে। আজ আজ আমার বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তোমার সেই বিশ্বাসের বুকে ছুরি বসিয়ে দিয়েছে যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করেছিলে, সে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো, আজ আজ আমি আমার নিজের জন্য থানায় আসিনি। আমি এসেছি ওই শয়তানটার শাস্তি দেওয়ার জন্য থানায় এসেছি। যখন ওই শয়তানটা শাস্তি পায়, তুমি বিশ্বাস করো, আমি সেই জন্য তো আমি দারোগা হতে নিজে বাক্সর তুলে দিয়েছি। শুধু সেখানে থেমে থাকলে চলবে না, ওই শয়তানটাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আপনি আপনার দাদা শাস্তি চাইছেন? হ্যাঁ চাইছে, আমার দাদাও কিন্তু ক্ষমার অযোগ্য। আমি সেই জন্যই তো আপনাকে থানায় ডেকে পাঠিয়েছি। কি গো দারোগা বাবু, এত দেরি করছো কেন? পুলিশ বাবুকে ডাকো। যাও যাও, ওনাকে দেখার জন্য কত মানুষ এসেছে। কি আপনি? দারোগা বাবু নিজে থানায় গাড়ি নিয়ে বেরিয়েছে আসামি ধরতে। আমার বিশ্বাস আজ আসামি সুন্দর মুখার্জি অ্যারেস্ট হবে। না, শুধু অ্যারেস্ট করলে হবে না, ওই শয়তানটা অনেক মানুষের সর্বনাশ করছে, তাকে তার উপযুক্ত শাস্তি দিতে হবে। কি তুমি তুমি আবার কে?
মনে পড়ে সেদিনের কথা? সেদিন তুমি কোন সুজি রাস্তায় বেরিয়েছিলে, আমাকে তুমি দেখেছো পাগলি, আমাকে দেখেছো ডন হিসাবে, এখন দেখছো সাক্ষাৎ সিঁদুর পরা একটা ঘরের বউকে। আরে শাখা সিঁদুর পরা বউটা কার তুমি জানো? কার? আমার কি বিজয়, তুমি? चांदनी चांद से होती है सितारों से नहीं, चांदनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत एक से होता है হাজারো से नहीं। কি বিয়ে রাতে আমাকে ঠকিয়ে পালিয়ে গিয়ে তুমি খুব সুখে আছো তো? না, আমি শান্তিতে নেই, আমি সুখে নেই। আমি আমার শাস্তি পেয়ে গেছি বিজয়, আমি আমার চরম শাস্তি পেয়ে গেছি। চরম শাস্তি পেয়ে গেল তোমাদের মতো মেয়েদের চরিত্র কখনো পরিবর্তন হবে না। বলি এই যে তোমার সেই এসএমএস গো? হ্যাঁ সেই এসএমএস। অনেক ইন্টারভিউ দেওয়ার পর আজ আমি সাব ইন্সপেক্টর, বর্তমানে এই থানার বড়বাবু, এখন দায়িত্ব আমার। কিন্তু তুই কি জানিস বাবা আমি বকুলের কে? কেন জানবো না? তুমি তো বকুলের পালিতা বাবা। ওর মায়ের মৃত্যুর পর রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে ওকে তো তুমি মানুষ করেছিলে, আর একদিন চার খুঁজে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু খুঁজে বেরিয়েছিলে ওই বোকাই বাবু। বোকাই বাবু হলো বকুলের জন্মদাতা পিতা। ফিরে পেয়েছি আমার মেয়েকে, তার থেকেও বড় পাওনা পেয়েছি আপনাকে পেয়ে। আপনি আমাকে আপনি বলছেন কেন? বলছি এ কারণেই, আপনি আমার জামাই হলো, যতক্ষণ আপনার গায়ে পোশাকটা থাকবে আমি আপনাকে জানাই আমার স্যালুট। তোমাকে আমাদের সংগ্রামী দারোগাবু, শয়তানটাকে রাস্তা থেকে মারতে মারতে এখানে নিয়ে এসেছি। চল এলেন। দেখ দারোগা বাবুকে। এ কি দাদা তুমি? আরে দাদা, তুমি এই পোশাকে? সেই এসএমএস। সেই এসএমএস? কি যাও তোমরা? তো শাস্তি চাই রে শয়তান। মারা সঞ্জু, সঞ্জু মারা, শাস্তি দাও। আই নিজের হাতে তুলে নিবি না, ওকে আমার কাছে পাঠিয়ে দে। এই এই শয়তান, চল শালা, বেঁচে গেলি, যা যা। ধর্ষক বাবা রাম রহিমের 20 বছর জেল হয়েছিল জানিস তো? আজ তোকে এমন শাস্তি দেব, সারা জীবন জেলের ঘানি টানি, জেলের ঘানি। আমার বিরুদ্ধে কি প্রমাণের দরকার? কি প্রমাণ? প্রমাণ তোর পাইলে সেই এটার এই জানোয়ার, তোর বিরুদ্ধে প্রমাণ আমি দেবো না জানোয়ার। তোর সব কুকীর্তির প্রমাণ আমি থানায় জমা দিয়েছি রে জানোয়ার। ওয়াহ! তো তুই? তুই কি ভেবেছিলি আমি মরে গেছি? আমি তাই ভেবেছিলাম। না রে সুন্দরলাল, তোকে শেষ করার জন্য বেঁচে আছি। তোর শেষ আর আমার শুরু। দাঁড়াবাবু, ডোন্ট মাইন্ড, আমি এর বিরুদ্ধে সমস্ত সাক্ষ্যমান আমি কোর্টে হাজির দেবো। তাহলে আর কোনো অসুবিধা নেই। আমি এখন পায়েলকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পায়েল, বগাই বাবু, ওই শয়তানটাকে অ্যারেস্ট করুন। দাঁড়াও, নিয়ে যাবে। আমি আমার সমস্ত অপরাধ মেনে নিলাম, মুখটা ঢাকা নিয়ে এই মুখ আর আমি কাউকে দেখাবো না। বাবা, এই তো আমার বিজয়, আমার ছেলে আজ সাব ইন্সপেক্টর হয়ে ফিরে এসেছে। আমার ছেলে আর সেই সঙ্গে আবার ফিরে পেয়েছি আমরা আমাদের ভরা সংসার। বুলটি ফিরে পেয়েছে সঞ্জুকে। হ্যাঁ, আমি ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া সঞ্জুকে। আর আমি ফিরে পেয়েছি আমার ওই সোনামাকে। আর আমি ফিরে পেয়েছি আমার বাবাকে। আর আমি ফিরে পেয়েছি আমার পারুল মাকে। আরে চাই বাবা মাকে একসাথে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো,
শাখা সিঁদুর পরে আমি অবনাত স্বার্থপর